শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে ঠেলাগাড়িতে বাইক তুলে অভিনব প্রতিবাদ অখিল গগৈর। 9 জুলাই থেকে শিলচর ডিএসএ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক চলছে প্রস্তুতি। সড়কের মাঝখানে নালার মতো গভীরখাত চৌরঙ্গি বাজারে তীব্র ক্ষোভ। হাইলাকান্দিতে বাংলাদেশি নাগরিক আটক। পর্তুগালকে হারিয়ে স্পেন শেষ 8-এ, চোখের জলে বিশ্বকাপকে বিদায় রোনাল্ডোর। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ 8-এ স্পেনের মুখোমুখি বেলজিয়াম। হাইলাকান্দির কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমায় নাম নথিভুক্তির আহ্বান। রামকৃষ্ণগড়ে যানজট নিরসনে খড়গহস্ত পৌরসভা প্রশাসন। অটোয় নতুন নিয়ম, রাস্তা দখল করে বাজার বসলেই কড়া ব্যবস্থা। এবার রেশনে ভারত ব্র্যান্ড চাল গম বিক্রি করবে কেন্দ্র সরকার। 5 গ্রামে কাগজ কুলের জমিতে আধুনিক শিল্প কেন্দ্র গড়ার প্রস্তাব বিধানসভায়। এবং সর্বশেষ খবরটি হলো ঝুঁকি এড়াতে রাতাবাড়িতে অস্থায়ী রেলগেট, যানবাহন প্রতি 10 টাকা করে টুল। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলার পালইচূড়া গ্রাম থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে জামিরা পুলিশ। ধৃতের নাম শাহেদ আহমেদ। জানা গেছে জেলার জামিরা পুলিশ ফাঁড়ির অন্তর্গত পালইচূড়া 2য় খণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের একটি চূড়াপথ দিয়ে তিনি অবৈধভাবে আসামে প্রবেশ করেছিলেন। আরও জানা যায়, কয়েক বছর আগে শাহেদ আহমেদ হাইলাকান্দির এক ভারতীয় মহিলাকে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী ও কন্যা হাইলাকান্দিতেই বসবাস করছেন। পুলিশের প্রাথমিক অনুমান, কন্যাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তিনি হাইলাকান্দিতে এসেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে জামিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নন্দকুমার সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে। পরবর্তী খবরটি হলো ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে ঠেলাগাড়িতে বাইক তুলে অভিনব প্রতিবাদ অখিল গগৈর। আসাম বিধানসভার অধিবেশন মানেই গত কয়েক বছরে সংবাদ মাধ্যমের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন বিধায়ক অখিল গগৈ। ব্যতিক্রমী প্রতিবাদের জন্য পরিচিত এই বিধায়ক চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন আজ মঙ্গলবারও অভিনব উপায়ে সরকারের নীতির বিরোধিতা করেন। আজ পেট্রোলে 20% ইথানল মিশ্রণের নীতির বিরুদ্ধে বিধানসভা চত্বরে ঠেলাগাড়িতে একটি মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ দেখান অখিল গগৈ। তার সঙ্গে ছিলেন রাইজর দলের অপর বিধায়ক মেহবুব মুক্তার। দুজনই হাতে প্লেকার্ড নিয়ে ইথানল 20 নীতির বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন। প্রতিবাদ কর্মসূচিতে অখিল গগৈ অভিযোগ করেন, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে দেশের অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির ইথানল মিশ্রিত পেট্রোল নীতির কারণে কোটি কোটি গাড়ির মালিক সমস্যার মুখে পড়েছেন। তিনি দাবি করেন, সরকার কৃষকদের সহায়তার কথা বললেও 2022 সালের আগে কেনা অধিকাংশ যানবাহনে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। এছাড়া সরকারি সংস্থার পরীক্ষায়ও দেখা গেছে পেট্রোলে 20% ইথানল মেশালে অন্তত 6% পর্যন্ত মাইলেজ কমে যায়। অখিল গগৈ আরও অভিযোগ করেন, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে সারা দেশে কোটি কোটি মানুষের আর্থিক ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ পেট্রোলে ইথানল মেশানোর পরও জ্বালানির দাম কমেনি বলে তিনি দাবি করেন। পরবর্তী খবরটি হলো পর্তুগালকে হারিয়ে স্পেন শেষ 8-এ, চোখের জলে বিশ্বকাপকে বিদায় রোনাল্ডোর। লিজেন্ড বনাম ফিউচার, এই তকমা নিয়েই সোমবার মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও স্পেন। একদিকে দেশের জার্সিতে শেষ বিশ্বকাপ খেলতে নেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে ছিল বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। অন্যদিকে স্পেনের হয়ে প্রথম বড় আন্তর্জাতিক আসরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া ছিলেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে শেষ পর্যন্ত আলো কেড়ে নিলেন স্পেনের সুপার সাব মিকেল মেরিনো। সংযোজিত সময়ে তার করা একমাত্র গোলেই পর্তুগালকে 1-0 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল স্পেন। আর বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই চোখের জলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো রোনাল্ডোকে। ডালাসে অনুষ্ঠিত ইউরোপের 2 পরাশক্তির লড়াই শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। ম্যাচের 8 মিনিটে স্পেন এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মিকেল ওয়ারজাবাল। ড্যানি ওলমোর নিখুঁত পাস থেকে একা গোলরক্ষককে পেলেও লক্ষ্যে শট রাখতে পারেননি তিনি। 16 মিনিটে আবারও স্পেনের আক্রমণে লামিন ইয়ামাল ও অ্যালেক্স বায়নার পরপর 2টি প্রচেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কুস্তা।
এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে পর্তুগাল। 41 মিনিটে নুনো মেন্ডেলসের দূরপাল্লার শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির পরও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের দেখা মিলছিল না। ম্যাচের শেষ দিকে কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশলী বদলি পার্থক্য করে দেয়। পরিবর্তন হিসেবে নামা ফেরান তুরিসের বানানো পাস থেকে ঠান্ডা মাথায় গোল করে স্পেনকে জয় এনে দেন মিকেল মেরিনো। তার একমাত্র গোলেই শেষ 8-এর টিকিট নিশ্চিত করে স্পেন। পরবর্তী খবরটি হলো বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। আজ সিয়াটলে অনুষ্ঠিত শেষ 16 ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় রুডি গার্সিয়ার দল। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ হবে পর্তুগালকে হারিয়ে ওঠা স্পেন। বেলজিয়ামের জয়ের নায়ক চার্লস ডি কেটেলার প্রথমার্ধে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান হেন্স পানাকেন ও বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল সহ আয়োজক 3 দেশই। এর আগে একই পর্ব থেকে ছিটকে যায় মেক্সিকো ও কানাডা। ম্যাচে 57% সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও আক্রমণে কার্যকর হতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো রক্ষণভাগের একের পর এক বুড়ের সুযোগ কাজে লাগিয়ে সহজ জয় তুলে নেয় বেলজিয়াম। উল্লেখযোগ্য বিষয় হলো শুরু থেকেই মাঠে ছিলেন না তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনা, জেরেমি দোকু ও রোমেলু লুকাকু। তবে কোচ রুডি গার্সিয়ার এই কৌশলী শেষ পর্যন্ত সফল প্রমাণিত হয়। ম্যাচের 8ম মিনিটেই গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ডি কেটেলার। 30তম মিনিটে মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি কিকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র 2 মিনিট। 32 মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল করে আবারও বেলজিয়ামকে এগিয়ে দেন ডি কেটেলার। পরবর্তী খবরটি হলো 9 জুলাই থেকে শিলচর ডিএসএস স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক চলছে জোরদার প্রস্তুতি। 9 জুলাই থেকে 20 জুলাই 2026 পর্যন্ত শিলচরের ডিএসএস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কাছাড় জেলা প্রশাসন। এই সময় ফুটবল প্রেমীরা বিশাল এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল সহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে আজ জেলা কমিশনারের কার্যালয়ের পুরনো সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্ত। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার ডেভিড কুমার বোরা এবং জাগৃতি কালওয়ার। জেলা কমিশনার জানান, বরাক উপত্যকার ফুটবল প্রেমীদের জন্য নিরাপদ, প্রাণবন্ত ও পারিবারিক পরিবেশে একসঙ্গে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগের সুযোগ করে দিতে এই ফ্যান পার্কের আয়োজন করা হয়েছে। 9 জুলাই থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত প্রতিটি খেলা ডিএসএস স্টেডিয়ামের বিশাল এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখার মতোই অভিজ্ঞতা লাভ করতে পারেন। তিনি বলেন, বরাক উপত্যকায় ফুটবল অত্যন্ত জনপ্রিয়। এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার ফুটবল প্রেমী একত্রিত হয়ে বিশ্বকাপের আনন্দ ভাগ করে নিতে পারবেন। পরিবার, তরুণ তরুণী ও ক্রীড়াপ্রেমীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি সকল নাগরিককে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আরও জানান, দর্শকদের সুবিধার্থে স্টেডিয়ামে পর্যাপ্ত আলোকসজ্জা, উন্নত সাউন্ড সিস্টেম, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় জনসুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গুয়াহাটি ও ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্কের সফল আয়োজনের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই উদ্যোগ যোরহাট ও শিলচরে সম্প্রসারণের ঘোষণা দেন। পরবর্তী খবরটি হলো, 1 মাসেরও বেশি সময় ধরে 6 নম্বর জাতীয় সড়কের কাছাড় জেলার কাঠিগোড়ার চৌরঙ্গি বাজারে সড়কের মাঝখানে নালার মতো গভীর খাত তৈরি হয়ে রয়েছে, অথচ দায়িত্বপ্রাপ্ত সংস্থা NHIDC-র যেন কোনো তাড়াহুড়ো নেই। প্রতিদিন এই ভাঙ্গা অংশে ঘন্টার পর ঘন্টা যানজট, ধীরগতির যান চলাচল এবং প্রায় নিয়মিত দুর্ঘটনা ঘটলেও কার্যকর মেরামতের উদ্যোগ আজও অধরাই। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের এই অংশটি এখন কার্যত দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। মাত্র 2 দিন আগেই এক শিশু ওই স্থানের জন্য দুর্ঘটনায় আহত হয়েছে, তবুও যেন টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করছেন হাজার হাজার মানুষ। গত 29 জুন NHIDC-র পক্ষ থেকে জেসিবি মেশিন এনে ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করা হয়েছিল। তখন অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দ্রুত মেরামতের কাজ শুরু হবে, কিন্তু বাস্তবে সেটি ছিল শেষ দৃশ্য। আজ 8 দিন পেরিয়ে গেলেও আর কোনো কাজ চুকে পড়েনি।
ফলে প্রশ্ন উঠছে এটি কি শুধুই লুক দেখানো উদ্যোগ ছিল। এদিকে গুমরা সেতু বিকল থাকায় গুয়াহাটি থেকে কাঠিগড়া অভিমুখী বা এদিক থেকে গুয়াহাটি অভিমুখী ভারী যানবাহনের চলাচলও বর্তমানে বন্ধ, অর্থাৎ ৬ নম্বর জাতীয় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম। গত কয়েকদিন ধরে বৃষ্টিও নেই, কাজের জন্য এমন অনুকূল সময় থাকা সত্ত্বেও কেন জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ অংশটি মেরামত করা হচ্ছে না তার সদুত্তর মিলছে না। একই চিত্র কালাইন এলাকাতেও কয়েকদিন কাজের নামে কিছু আনুষ্ঠানিকতা পালন করার পর বর্তমানে সেখানে কার্যত সব কাজ বন্ধ। উড়ন্ত দুলায় অতিষ্ঠ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা খুব বাড়ছে প্রতিদিন। পরবর্তী খবরটি হলো রামকৃষ্ণনগরে যানজট নিরসনে খড়গহস্ত পৌরসভা। দীর্ঘদিন ধরে তীব্র যানজট, অপরিকল্পিত অটো পার্কিং এবং রাস্তার দুই ধারে অবৈধভাবে বাজার বসার কারণে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন রামকৃষ্ণনগর শহরের বাসিন্দারা। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে শহরের প্রধান সড়কগুলোতে যানজট এমন পর্যায়ে পৌঁছত যে সাধারণ মানুষ, স্কুল কলেজের পড়ুয়া, অফিসগামী কর্মচারী থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ত। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে এবার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে রামকৃষ্ণনগর পৌরসভা ও পুলিশ প্রশাসন। রামকৃষ্ণনগর টাউন অটো চালক সংস্থার আবেদনের ভিত্তিতে পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শহরের বিভিন্ন মহল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শহরের মধ্যে চলাচলকারী সব অটোরিকশাকে নির্ধারিত নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল করতে হবে। যেখানে সেখানে যাত্রী উঠানো নামানো বা রাস্তার মাঝখানে অটো দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ করতে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি রাস্তার একপাশে সারিবদ্ধভাবে অটো পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এতে যান চলাচলে বাধা অনেকটাই কমবে বলে প্রশাসনের আশা। এছাড়াও শহরের অন্যতম ব্যস্ত এলাকা নেতাজিবাগ থেকে পুরনো বিজেপি অফিস পর্যন্ত রাস্তার দুধারে কোনো ধরনের অস্থায়ী বাজার হাট কিংবা দোকান বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ রাস্তা দখল করলে বা অবৈধভাবে বাজার বসালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। প্রয়োজনে উচ্ছেদ অভিযানও চালানো হবে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির পিএম কিষাণ সুবিধা প্রাপকদের আগামী 31 জুলাইয়ের মধ্যে শালি ধান চাষের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খারিফ 2026 মরশুমে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক। তিনি জানিয়েছেন, এর জন্য যোগ্য চাষিরা তাদের কাজের কমন সার্ভিস সেন্টার, আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড অথবা সরাসরি তার কার্যালয়ে যোগাযোগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। জেলা কৃষি আধিকারিক আরও জানিয়েছেন, আবেদনের জন্য আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, চাষের জমির নথি, মোবাইল নম্বর এবং সরকারি ফিস বাবদ 100 টাকা প্রয়োজন হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম নথিভুক্ত না করলে কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।